বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদেরকে হাই রোডে কীভাবে গাড়ি ড্রাইভ করতে হয় সেটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া ধারণা দেব। তো যাই হোক, এখন আমি গাড়ি স্টার্ট করব। খেয়াল করবেন, এই যে দেখেন, আমি এই যে চাবি দিলাম, অন করলাম, ড্যাশবোর্ডে শো করলো সব কিছু। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি গাড়ি স্টার্ট করে। এই যে আমি এখন গাড়ি স্টার্ট করলাম। এখন আমার গাড়ি ইন্ডিকেটর বামে দেওয়া আছে, তার মানে আমি সাইড অবস্থায় আছি রাস্তায়। তো এখন আমি গাড়ির সামনে ড্রাইভ করব। তো সেক্ষেত্রে আমাকে প্রথমেই খেয়াল রাখতে হবে গাড়ির সিট বেল্ট পরিধান করতে হবে। আমি সিট বেল্ট পরিধান করলাম, দেখেন। এরপরে আমি লুকিং গ্লাসের দিকে তাকালাম। তারপরে দেন আমি গিয়ার চেঞ্জ করে আস্তে আস্তে ডানে বাঁয়ে খেয়াল করে তারপরে আমি গাড়ি ড্রাইভ করব। এখন আমি এই যে গিয়ার চেঞ্জ করলাম, দেখেন, গিয়ার চেঞ্জ করলাম। এখন আমি গাড়ির সামনের দিকে মুভ করব। তো সামনের দিকে মুভ করতে হলে আমাকে সবার আগে আমার গ্লাসগুলো দেখতে হবে, ডানে বামে এবং সাইড মিররগুলো আমাকে লক্ষ্য রাখতে হবে। যখন আমি ডানে বামে গ্লাস দেখব, দেখা শেষ, আমি আস্তে ধীরে করে গাড়ির সামনের দিকে এগোতে থাকব। তো এভাবে গ্লাস ফলো করে আমি যখন গাড়ির সামনে চালাচ্ছি, দেখেন, লেন মেনে, তো আমার গাড়ি সামনের দিকে যাচ্ছে। এভাবে করে আস্তে আস্তে করে আমি গাড়ি হাইওয়ে রোডে গাড়ি স্পিড দিয়ে গাড়ি আগাতে পারবো। তো এভাবে আস্তে আস্তে করে আমি গাড়ির সামনের দিকে মুভ করছি। দেখেন, আমি এখন আসি হচ্ছে সেকেন্ড লেনে। সামনে দেখা যাচ্ছে যেটা এই একটা সিএনজি যাচ্ছে, ওটা হচ্ছে ফার্স্ট লেনে। আমি আছি সেকেন্ড লেন মাঝে। তো এরপরে আরও লেন আছে। তো আমি এখন মিরপুরের দিকে গাড়ির গ্যাস নিয়ে সামনে এগোচ্ছি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে বনানীর দিকে যাও। তো আমি এখন আমার বনানীর দিকে যাব। তো এখন আমি নিচ দিয়ে ফ্লাইওভার উপর দিয়ে গেলে মিরপুর, আমি নিচ দিয়ে এখন যাচ্ছি। এই যে দেখেন, আমি সামনে এগোচ্ছি। তো কিভাবে গাড়ি হাইওয়ে রোডে চালাতে হয় দেখেন, আর বাঁকে কিভাবে গাড়ি মোড় নিতে হয় সেটাও আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। দেখেন, এভাবে করে আপনি যদি গাড়ি লেন মেনে ডানে বামে ঠিকভাবে দেখে, সামনে পিছে কি আছে সেটা দেখে, এই যে দেখেন একটা জেব্রা ক্রসিং, এইভাবে চোখ রাখতে হবে ডানে বামে। আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন 100% আপনাকে সতর্ক অবস্থায় থাকতে হবে। তো সামনে মানুষ পারাপার হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। আমার ডান দিক থেকে গাড়ি ক্রস করছে, সেটা খেয়াল রাখতে হবে। এভাবে করে আমি ডানে বামে দেখে সুন্দর করে তারপরে আমাকে ঘুরতে হবে। এবার আমি ইউটার্ন করব। এ পাশের গাড়িকে আমাকে আগে ফলো রাখতে হবে। তারপরে আমি আস্তে আস্তে করে গাড়ি ডান দিকে ইউটার্ন করলাম। এই যে দেখেন, আমি ডানে গাড়ি ইউটার্ন করছি। আমাকে সব দিকে খেয়াল রাখতে হবে, পাশে গাড়ি, মানুষ, সব কিছু আমাকে মেনটেন করে গাড়ি ড্রাইভ করতে হবে। এই যে আমি দেখেন, আমি এখন এখান থেকে বনানীর উদ্দেশ্যে গাড়ি আগাচ্ছি। তো আপনি যখনই গাড়ি রাস্তায় চালাবেন সবার আগে আপনাকে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং 100% গাড়ির দিকে মনোযোগ থাকতে হবে। তাহলে আপনি সঠিকভাবে গন্তব্যে পৌঁছাতে পারবেন, গাড়ি সুন্দর করে ড্রাইভ করতে পারবেন। এবং আপনাকে অবশ্যই রাস্তার সাইনগুলো সম্পর্কে অবহিত হতে হবে। যখন আপনি সুন্দর করে রাস্তার সাইনটা মেনটেন করবেন, তখন আপনার গাড়ি সুন্দরভাবে আপনি ড্রাইভ করতে পারবেন। দেখেন, আমি এখন আমার গাড়ির স্পিড মিটার দেখাচ্ছি কত আছে। দেখুন, এখন সাইডের উপরে আমার গাড়ির ড্রাইভ করতেছি। এভাবে আপনাকে দেখে শুনে গাড়ি ড্রাইভ করতে হবে। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই হাইওয়ে রোডে গাড়ি কত স্পিডে আপনি ড্রাইভ করতে পারবেন। সর্বোচ্চ গতি থাকে হাইওয়ে রোডে 80 দেওয়া। তো যেখানে 80, সেখানে 80 লেনে আপনাকে চালাতে হবে এবং যেখানে কম দেওয়া আছে সেখানে কম লেনে চালাতে হবে, কম দেখে শুনে চালাতে হবে। আমার সাইডের গ্লাসগুলো ফলো করতে হবে, বাম এবং ডানের গ্লাস। এই যে অবশ্যই বামের গ্লাসের দিকে তাকাবেন, তারপরে মিরর আয়নায় তাকাবেন, তারপরে ডানের গ্লাসটা ফলো করবেন, তারপরে সামনের দিকে দেখবেন, সুন্দর করে আপনি গাড়ি ড্রাইভ করবেন। তাহলে আপনি সঠিকভাবে
গাড়ি চালাতে পারবেন। এবং আপনাকে গতি রাস্তা মেনে চালাতে হবে এবং স্পিড ব্রেকার আছে সেগুলো দেখতে হবে। এই যে দেখেন এখানে একটা স্পিড ব্রেকার আছে, আমি আস্তে করে গাড়ি উঠলাম। তো এভাবে আপনি যদি সঠিকভাবে দেখে শুনে গাড়ি ড্রাইভ করেন তাহলে আপনার গাড়ি ইনশাল্লাহ কখনোই রাস্তার ভিতরে কোনো বাজে সিচুয়েশনে বা বাজে অবস্থায় পড়বেন না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুব কমই থাকবে। এভাবে আমরা যদি ধীরে ধীরে গাড়ি ধীর মস্তিষ্কে আগাই তাহলে আমাদের গাড়ি চালানো খুব সুন্দর হবে, আমরা কখনোই খারাপ অবস্থায় পড়বো না। তো আমার সর্বোপরি আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখনই গাড়ি চালাবো আমাদেরকে সবসময় এই জিনিসটাই ফলো করতে হবে যে আমি যখন গাড়ি ড্রাইভ করব তখন আমি খুব সুন্দর করে গাড়ি রাস্তায় মেনটেন করে গাড়ি চালাবো। কোনো রকম বাজে সিচুয়েশন তৈরি করা যাবে না, ঘাবড়ানো যাবে না। আমি সুন্দর সুস্থ মস্তিষ্কে গাড়ি ড্রাইভ করতে হবে আমাকে। এটা হচ্ছে সর্বোপরি একটা ড্রাইভার হিসেবে আমার দায়িত্ব। তো যাই হোক, আমি এখন ইউসিবি চত্বরে আছি। তো ইউসিবি চত্বরের এখান থেকে আমাকে ডানে টার্ন করতে হবে। দেখেন এই যে গাড়িগুলো আস্তে আস্তে এগোচ্ছে, আমিও আমার গাড়ি সামনের দিকে এগোচ্ছি। তো এভাবে করে আমাকে এখান থেকে আমি যাচ্ছি। দেখেন আপনি যদি সঠিকভাবে গাড়ির মানে সামনে পিছনে খেয়াল করেন তাহলে আপনার গাড়ি অবশ্য খারাপ চালাইতে পারবেন না, আপনি ভালো করে গাড়ি ড্রাইভ করতে পারবেন। আপনার গাড়িতে বসার পরে আপনাকে সামনের গাড়ি ফলো করতে হবে, ডানে বামে দেখতে হবে। এই গাড়িটা দেখেন আমার ক্লোজ হয়েছে, তো আমি এখন স্লো হইলাম, তো ইন্ডিকেটর ব্যবহার করছে, আমি ওকে ছেড়ে দিলাম। এখন ও চলে যাচ্ছে ঠিকভাবে, আমিও চলে যাচ্ছি। এভাবে করে আমরা যদি রাস্তায় গাড়ি চালাই তাহলে আমার গাড়ি 100% গ্যারান্টি আমরা সঠিকভাবে রাস্তায় গাড়ি চালাতে পারবো। যাই হোক, এখন দেখাচ্ছি আমি কিভাবে আমাকে গাড়ি ড্রাইভ করতে হয়, সেটা আপনারা খেয়াল করুন। আপনার রাস্তার ভিতরে অনেকে আছে এলোমেলো গাড়ি ড্রাইভ করে, তো আপনি এলোমেলো কখনো গাড়ি ড্রাইভ করবেন না, তাহলে আপনি সঠিকভাবে গাড়ি চালাতে পারবেন না। যখন আপনি এলোমেলো গাড়ি চালাবেন তখন আপনার ভিতরে একটা খারাপ সিচুয়েশন তৈরি হবে, তখন আপনি ডানে বামে কোথাও না কোথাও দেখবেন যে আপনার গাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা সবসময় এটাই মেনটেন করব যে আমাদের গাড়ি কোথাও আমরা লাগাবো না, আমরা সঠিকভাবে গাড়ি সুন্দর করে রাস্তায় ড্রাইভ করব, তাহলে আপনি সুন্দর করে রাস্তায় সাবলীলভাবে আপনি চলতে পারবেন। এবং সবার আগে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা অবশ্যই ঘুম চোখে নিয়ে গাড়ি কখনো আমরা ড্রাইভ করব না। আমরা সবসময় সঠিকভাবে ঘুম শেষ করব এবং সঠিক সময় উঠব, তারপরে আমরা গাড়ি ড্রাইভ করব। যখনই আপনি ঘুম চোখে গাড়ি চালাবেন তখন আপনার গাড়ির 100% গ্যারান্টি যে আপনার গাড়ি লাগার সম্ভাবনা থাকবে। তাই আমরা সবসময় সঠিকভাবে গাড়ি চালাবো, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। দেখুন আমি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে গাড়ি ড্রাইভ করি। সো এভাবে যদি আপনি ফলো করেন তাহলে আপনি সুন্দর করে গাড়ি রাস্তায় চালাতে পারবেন। মোড়ে কতটুকু পরিমাণ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে, সুন্দর সাবলীলভাবে গাড়ি চালাবেন, কখনো কনফিউশনের ভিতরে যাবেন না, কখনো ওভারটেক করার চিন্তা করবেন কম। যখনই আপনি কনফিডেন্ট 100% পাবেন যে না আমি এখান থেকে ওভারটেক করলে আমি সঠিকভাবে যেতে পারবো, দেন তখনই একমাত্র ওভারটেক করবেন। কিন্তু অতিরিক্ত কনফিডেন্স নেবেন না, যে যেখানে ঝুঁকি আছে সেখানে কখনোই রিস্ক নেবেন না। যদি রিস্ক নেন তাহলে আপনাকে সঠিকভাবে আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন না। তো এটা যাচ্ছে বামে এয়ারপোর্টের দিকে, আর আমি এখন বনানীর দিকে টার্ন করতেছি। দেখেন এভাবে করে আপনি এরকম মোড়ে অনেক সময় আছে, আমরা মোড়ে যখন গাড়ি ড্রাইভ করি তখন এরকম মোড়ে আসলে পরে কতটুকু অ্যাঙ্গেলে গাড়িটা আমার ঘুরতে হবে সেটা আমরা বুঝি না, এলোমেলো হয়ে যায় গাড়ি টার্নিং অবস্থায়। তো আমি দেখাই কিভাবে আমরা এরকম টার্নে গাড়ি ঘোরাতে হয়। দেখেন আমার হাত কতটুকু অবস্থায় রাখছি, এভাবে আমি এই যে টার্নটা ঘুরে গেলাম।
এভাবে। এরপরে আমার কাজ হচ্ছে আমি যখন হাইওয়ে রোডে এখন উঠবো এখান থেকে, আমার ইন্ডিকেটর সবার আগে ব্যবহার করতে হবে এবং গ্লাস ফলো করতে হবে। এপাশের গাড়িকে আগে আমাকে যেতে দিতে হবে এবং দেখতে হবে, তারপরে দেন আমি গ্লাস দেখে দেখে আমি আস্তে আস্তে করে গাড়ি সামনের দিকে মুভ করতে পারবো। এই যে দেখেন আমি এখন গাড়ি ট্রেনে চলে আসলাম এবং আমি এখন ফার্স্ট লেনে চলে যাচ্ছি। কিভাবে ফার্স্ট লেনে গেলাম দেখেন, এই যে এয়ারপোর্ট রোড। এখন এখান থেকে এই আমি সোজা বনানীর দিকে চলে যাচ্ছি। তো আপনি যদি গাড়ি চালাতে যান তাহলে আপনাকে অবশ্যই এই টিপসগুলো ফলো করতে হবে, তাহলে আপনি সঠিকভাবে গাড়ি রাস্তায় চালাতে পারবেন। এখন বামের লেনে গেলাম। দেখুন আপনি যখনই গাড়ি ড্রাইভ করবেন তখন আপনাকে এভাবে লেন মেনে গাড়ি চালাতে হবে। তো আপনি যখনই গাড়ি লেন মেনে চালাবো তখন আমরা দুর্ঘটনা থেকে 100% নিরাপদ থাকব এবং সঠিকভাবে গন্তব্যে পৌঁছাতে পারবো। দেখেন সবাই স্পিড মানে কে কার আগে যেতে পারে এরকম মনে হয় যে রাস্তায় প্রতিযোগিতা করতেছে। অবশ্যই এই প্রতিযোগিতা করা যাবে না। আপনাকে সঠিকভাবে গন্তব্যে পৌঁছাতে হলে আপনি ধীরে সুস্থে সুন্দর করে আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে। এখন আমি আর্মি স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি। দেখেন এই যে এটা হচ্ছে বনানী আর্মি স্টেডিয়াম। তো আমি এখন বনানীর উদ্দেশ্যে রওনা দিছি। এখন আমি বনানীর কাছাকাছি চলে আসছি প্রায়। এভাবে যদি আপনি সঠিকভাবে গাড়ি চালাতে চান আপনাকে অবশ্যই রাস্তার সাইন মেনে এবং গাড়ির নির্ধারিত গতিসীমা মেনে আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে, তাহলে আপনি সঠিকভাবে গাড়ি রাস্তায় চালাতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো লাইভ। মনে করি আপনারা আমার ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবেন, যারা নতুন গাড়ি চালাবেন বা চালানো শিখতেছেন অথবা যারা চালাচ্ছেন তারাও উপকৃত হবেন। অনেক কিছু আছে যেটা হয়তো বা আপনি জানেন না, আমি জানি, বা আমি জানি না আপনি জানেন। এরকম অনেক বিষয় আছে যে এই সাইনগুলা সম্পর্কে আপনি অবহিত না, এবং দেখা গেছে আপনি আমার ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন। অনেক কিছু জানার আছে, মানুষের শেখারও শেষ নেই, সেটাও আপনাকে বুঝতে হবে। তো আমি এখন আস্তে করে এখন আমি বাসের পিছনে আছি, একটি লোকাল বাস। তো আমার ডানে বামে দেখেন গাড়ির সিরিয়াল আছে। এই পাশে এভাবে লেনে একটার পর একটা লেন। তো এভাবে যদি আপনি ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেন, ফোর্থ লেন এভাবে মেনটেন করে গাড়ি চালান তাহলে আপনি সঠিকভাবে গাড়ি চালাতে পারবেন। আপনি অবশ্যই একটা জিনিস মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে আমি কখনো ওভার স্পিডে গাড়ি ড্রাইভ করব না এবং আইন মেনে গাড়ি চালাবো। কখনো আইনের অবাধ্য হব না। আইন সম্পর্কে সচেতন থাকতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আপনি সব সময় যদি আইনকে শ্রদ্ধা করেন, আইনকে মেনটেন করেন, তাহলে অবশ্যই আপনি সঠিকভাবে সব কাজ সম্পন্ন করতে পারবেন। এবার আমি সাইড রোড দিয়ে আমি বনানীর দিকে আমি ঢুকতেছি। আমার ডানে বামে খেয়াল করতে হবে। এবার আমি আস্তে আস্তে করে এখন বামে চলে যাব। আমি মেইন রোড থেকে আমি এখন এই যে বামের রোডে বনানী 25 নম্বর রোডের দিকে আমি এগুচ্ছি আস্তে ধীরে। এখন আমার গাড়ির সামনের গাড়িগুলো দেখেন কিভাবে যাচ্ছে একটার পর একটা গাড়ির পিছনে। এবং আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যখন অন্য গাড়ির কাছাকাছি থাকবেন এরকম, তখন সেক্ষেত্রে আপনাকে কি দেখতে হবে? সবার আগে আপনাকে এই গাড়ির সামনের দিকে মেজারমেন্টটা, সেই মেজারমেন্টগুলো আপনাকে ফলো করতে হবে এবং ডানে এবং বামের গাড়িকে অবশ্যই প্রাধান্য দেবেন। তাকে আপনি যেতে দিন, তারপরে আপনাকে আস্তে ধীরে করে গাড়ি চালিয়ে যেতে হবে। এভাবে আপনাকে খেয়াল করতে হবে আপনার গাড়ির সামনের দিকে এবং পিছনের দিকে, সব কিছু খেয়াল করে তারপরে আপনি গাড়ি ড্রাইভ করতে হবে। দেখেন আমি বনানীতে মিরপুর থেকে মাত্র 15 মিনিটে চলে আসলাম। কিভাবে আসছি সেটা আমি আপনাদেরকে দেখালাম লাইভ। তো এভাবে যদি আমরা
রাস্তায় সব কিছু মেনটেন করে গাড়ি চালাই, তাহলে অবশ্যই আমরা সঠিকভাবে গাড়ি গন্তব্যে চলে যেতে পারবো। আমি এখন এই যে বামে টার্ন করলাম, এখন আমি বনানী 25 নম্বর রোডে চলে আসছি। এখানে দেখা যাচ্ছে একটা সাইন, ওটা ডানে প্রবেশ নিষেধ। এটা আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা যেখানে যে সাইন আছে সেই সাইনগুলো অবশ্যই মেনে গাড়ি চালাবো। এখানে যে হলুদ দাগটা দেখছেন, এখান থেকে এর নির্দেশটা হচ্ছে যে এটাকে ওভারটেক করে গাড়ি ডান দিয়ে চলে যাওয়া যাবে না। সবার আগে আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাহলেই আপনি সঠিকভাবে গন্তব্যে গাড়ি চালাতে পারবেন এবং যেতে পারবেন, এবং সবসময় সাইনটা মেনটেন করতে হবে। এখন আমি আস্তে ধীরে করে আমি এখন বনানী প্রজেক্টের কাছে আমি চলে আসলাম। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো।